আজ আমি আপনাদের সামনে এমন একটা বই নিয়ে এসেছি যেটা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বইটার নাম বাউন্ডলেস, লিখেছেন বেন গ্রিনফিল্ড। বেন একজন বিশ্বখ্যাত বায়োহ্যাকার যিনি 120টারও বেশি ট্রায়াথলন আর 13টা আয়রনম্যান রেস সম্পন্ন করেছেন। কিন্তু এর থেকেও বড় কথা হলো তিনি তার পুরো জীবনটাই উৎসর্গ করেছেন এই গবেষণায় যে মানুষ কিভাবে তার শরীর, মন আর আত্মাকে অসীম করে তুলতে পারে। দেখুন বন্ধুরা, আমাদের পূর্বপুরুষরা বলতেন এই শরীরটা একটা মন্দির। ভগবান এটাকে এমনভাবে বানিয়েছেন যে যদি আমরা এটাকে ঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা 100 বছর সুস্থ আর আনন্দে থাকতে পারি। কিন্তু আজকে কি হচ্ছে? 40 বছর বয়সে মানুষের হার্টের অসুখ হচ্ছে, 50-এ স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, 60-এ চলাফেরা করাটাই কঠিন হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা আমাদের শরীরের সাথে ভুল আচরণ করেছি। এই বইতে বেন গ্রিনফিল্ড 1200-রও বেশি পৃষ্ঠায় সেই সব রহস্য বলেছেন যেগুলো আপনাকে অসীম এনার্জি, দ্রুত মস্তিষ্ক আর দীর্ঘ জীবন দিতে পারে। তাহলে চলুন এই জ্ঞানের যাত্রাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে। দেখুন, আমাদের মস্তিষ্কে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ থাকে যেগুলোকে নিউরোট্রান্সমিটার বলা হয়। এগুলো হলো এমন বার্তাবাহক যারা আমাদের মনের প্রতিটা অনুভূতি নিয়ন্ত্রণ করে। যেমন একজন রাজার দরবারে আলাদা আলাদা মন্ত্রী থাকে, ঠিক তেমনি আমাদের মস্তিষ্কে এই রাসায়নিকগুলো নিজ নিজ কাজ করে। প্রথমটা হলো সেরোটোনিন, যাকে বলা হয় খুশির রাসায়নিক। এটা কম হলে মন খারাপ থাকে, ঘুম আসে না, খিটখিটে ভাব হয়। দ্বিতীয়টা হলো ডোপামিন, যা আমাদের মোটিভেশন দেয়, কিছু করার ইচ্ছে জাগায়। তৃতীয়টা হলো অ্যাসিটাইল কোলিন, যা স্মৃতিশক্তি আর শেখার ক্ষেত্রে সাহায্য করে। আর চতুর্থটা হলো গাবা, যা মনকে শান্ত করে, দুশ্চিন্তা দূর করে। এখন প্রশ্ন হলো এই রাসায়নিকগুলোকে কিভাবে ব্যালেন্স রাখা যায়। বেন বলছেন সবার আগে আপনার গাট ঠিক করুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের গাটে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে যারা এই রাসায়নিকগুলো তৈরি করতে সাহায্য করে। যদি গাট খারাপ থাকে তাহলে মস্তিষ্কও খারাপ থাকবে। তাই দই, ঘোল, ফার্মেন্টেড খাবার খান। প্রকৃতি আমাদের এই ওষুধ ফ্রিতেই দিয়েছে। দ্বিতীয় কথা, খাবারে ভালো ফ্যাট নিন, যেমন দেশি ঘি, নারিকেল তেল, ফিশ অয়েল। আমাদের মস্তিষ্ক 60% ফ্যাট দিয়ে তৈরি। ভালো ফ্যাট না খেলে মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে। তৃতীয় কথা, প্রোটিনের সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নিন। এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরের ইট, যেগুলো দিয়ে এই রাসায়নিকগুলো তৈরি হয়। এখন আসুন মস্তিষ্কের সুরক্ষা নিয়ে কথা বলি। দেখুন, আমাদের মস্তিষ্কের চারপাশে একটা বিশেষ দেওয়াল আছে যাকে ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলা হয়। এই দেওয়ালটা খারাপ জিনিসগুলোকে মস্তিষ্কে যেতে দেয় না। কিন্তু আজকের লাইফস্টাইল এই দেওয়ালে ফুটো করে দিয়েছে। খারাপ ঘুম, মদ, স্ট্রেস, পলিউশন, এগুলো সব এই দেওয়ালকে দুর্বল করে। যখন এই দেওয়াল দুর্বল হয় তখন বিষাক্ত পদার্থ সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়, আর স্মৃতিশক্তি দুর্বল হয়, চিন্তা শক্তি কমে যায়। এটা ঠিক করতে কি করবেন? প্রথম কথা, 7 থেকে 9 ঘন্টা ভালো ঘুম নিন। ঘুমের মধ্যে আমাদের শরীর নিজেকে পরিষ্কার করে, যেমন রাতে রাস্তা পরিষ্কার করা হয়। দ্বিতীয় কথা, মদ যত পারেন কম খান বা একদমই খাবেন না। তৃতীয় কথা, ঠান্ডা পানি দিয়ে গোসল করুন। হ্যাঁ, ঠান্ডা পানি এই দেওয়ালকে মজবুত করে। বেন নিজে বরফ পানিতে বসেন। আপনাকে বরফে বসতে হবে না, কিন্তু সকালে ঠান্ডা পানিতে গোসল শুরু করতে পারেন। চতুর্থ কথা, মেডিটেশন করুন। আমরা যখন মেডিটেশন করি তখন একটা বিশেষ নার্ভ অ্যাক্টিভ হয় যাকে ভেগাস নার্ভ বলা হয়। এই নার্ভ আমাদের মস্তিষ্ক আর শরীরের মধ্যে বার্তা আনা নেওয়া করে। এটা মজবুত থাকলে স্ট্রেস কমে আর এই সুরক্ষা দেওয়ালও মজবুত থাকে। বন্ধুরা, এখন কথা বলি শ্বাসের শক্তি নিয়ে। দেখুন, আমাদের ঋষিরা হাজার হাজার বছর ধরে প্রাণায়ামের গুরুত্ব বলে আসছেন। বেন গ্রিনফিল্ডও একই কথা পেয়েছেন। শ্বাস নেওয়ার ধরন আমাদের পুরো স্বাস্থ্যকে বদলে দিতে পারে। একটা খুব মজার কথা আছে, পৃথিবীতে একটা প্রাণী আছে যাকে বলা হয় নেকেড মোল র্যাট। এটা ইঁদুরের মতো একটা প্রাণী যেটা 30 বছর পর্যন্ত জীবিত থাকে, যেখানে সাধারণ ইঁদুর 2-3 বছরেই মরে যায়। বিজ্ঞানীরা দেখেছেন এই প্রাণীর শরীরে কার্বন ডাই অক্সাইড সহ্য করার ক্ষমতা অনেক বেশি, আর এটাই দীর্ঘজীবনের রহস্য। আমরা যখন আস্তে আস্তে শ্বাস নিই, যখন নাক দিয়ে শ্বাস নিই, তখন আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স ঠিক থাকে। কিন্তু আজকাল মানুষ মুখ দিয়ে শ্বাস নেয়, তাড়াতাড়ি শ্বাস নেয়। এতে অক্সিজেন তো পাওয়া যায়, কিন্তু সেটা কোষ পর্যন্ত পৌঁছায় না। এই কারণেই বেন বলছেন নাক দিয়ে শ্বাস নিন, আস্তে আস্তে শ্বাস নিন। রাতে ঘুমানোর সময় মুখে টেপ লাগান, যাতে নাক দিয়েই শ্বাস হয়। সকালে উঠে গভীর শ্বাসের প্র্যাকটিস করুন। একটা পদ্ধতি আছে যাকে বলা হয় বক্স ব্রিথিং। 4 সেকেন্ড শ্বাস ভেতরে নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ড বের করুন, 4 সেকেন্ড থামুন। এটা করলে মন শান্ত হয়, স্ট্রেস কমে আর শরীরের প্রতিটা কোষে এনার্জি পৌঁছায়। এখন আসুন ঘুম নিয়ে কথা বলি, যা স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেখুন বন্ধুরা, আজকের দুনিয়ায় মানুষ ঘুমকে সময়ের অপচয় মনে করে। বলে আমি 4 ঘন্টা ঘুমাই, অনেক কাজ করি। কিন্তু এটা একটা ভুল ধারণা।
ঘুমের মধ্যে আমাদের শরীর নিজেকে ঠিক করে, মস্তিষ্ক নতুন জিনিস মনে রাখে, ইমিউন সিস্টেম মজবুত হয়। বেন গ্রিনফিল্ড একটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, প্রতিটা মানুষের নিজের একটা ন্যাচারাল রিদম থাকে, যাকে ক্রোনোটাইপ বলা হয়। কিছু মানুষ সকালে ওঠে, যাদের বলা হয় লায়ন, এরা সকালেই উঠে যায় আর সকালেই সবচেয়ে ভালো কাজ করে। কিছু মানুষ রাতের প্যাঁচা, যাদের বলা হয় উলফ, এরা রাতে জেগে কাজ করে। কিছু মানুষ বিয়ারের মতো, যারা সূর্যের সাথে ওঠে আর সূর্যের সাথে ঘুমায়। আর কিছু হলো ডলফিন, যাদের ঘুমে সমস্যা হয়। আপনাকে আপনার ন্যাচারাল রিদম বুঝতে হবে আর তার অনুযায়ী জীবনযাপন করতে হবে। যদি আপনি উলফ হন আর জোর করে ভোর 5টায় ওঠার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার শরীরের সাথেই লড়াই করছেন। ভালো ঘুমের জন্য কি করবেন? প্রথম কথা, সন্ধ্যায় ব্লু লাইট থেকে দূরে থাকুন। আপনার ফোন, কম্পিউটার, টিভি থেকে যে আলো আসে সেটা মস্তিষ্ককে বলে দেয় এখনও দিন। এতে মেলাটোনিন নামের রাসায়নিক তৈরি হয় না, যা ঘুম আনে। ঘুমানোর 2 ঘন্টা আগে এই জিনিসগুলো বন্ধ করে দিন বা ব্লু লাইট ব্লকার গ্লাস পরুন। দ্বিতীয় কথা, রুম ঠান্ডা রাখুন। আমাদের শরীরের টেম্পারেচার রাতে কমে যায় আর এতে ঘুম আসে। রুম গরম থাকলে ঘুম খারাপ হবে। তৃতীয় কথা, রুম অন্ধকার রাখুন। একটু আলো ঘুমের কোয়ালিটি খারাপ করে। চতুর্থ কথা, একটা নিয়মিত সময় ঘুমান আর উঠুন। শরীরের একটা অভ্যাস তৈরি হয়ে যায়। বেন বলছেন, 1 সপ্তাহে মোট 35টা স্লিপ সাইকেল হওয়া উচিত। একটা সাইকেল হয় 90 মিনিটের। যদি আপনি 5টা সাইকেল ঘুমান, মানে 7 ঘন্টা, তাহলে সপ্তাহে 35টা সাইকেল পূর্ণ হয়ে যায়। কখনো কম ঘুম হলে পরের দিন পুষিয়ে নিতে পারেন। যদি কখনো ঘুম পুরো না হয়, তাহলে কি করবেন? প্রথম কথা, সকালে উঠে সূর্যের আলোতে যান। সূর্যের আলো আপনার শরীরের ঘড়ি ঠিক করে দেয়। দ্বিতীয় কথা, চা কফি 1টা কাপের বেশি খাবেন না, আর দুপুরের পর একদমই না। তৃতীয় কথা, কিছুটা হাঁটাহাঁটি করে শরীরটা একটু নাড়ান। চতুর্থ কথা, যদি সম্ভব হয় 20 মিনিটের একটা ছোট্ট ঘুম বা ন্যাপ নিতে পারেন। বন্ধুরা, এখন কথা বলি শরীরকে মজবুত করার বিষয়ে। দেখুন, 30 বছর বয়সের পর আমাদের মাসল প্রতি বছর দুর্বল হতে থাকে। এটাকে বলা হয় সার্কোপিনিয়া। 60 বছর বয়স পর্যন্ত 20% বেশি মাসল হারিয়ে যেতে পারে। মাসল দুর্বল হলে পড়ে যাওয়ার রিস্ক বাড়ে, হাড় দুর্বল হয় আর জীবনের কোয়ালিটি কমে যায়। তাই এক্সারসাইজ করাটা খুব জরুরি। কিন্তু কেমন এক্সারসাইজ? বেন বলছেন, ভারী ওজন তোলাটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ভারী ওজন তুলি, তখন আমাদের মাসল মজবুত হয়, হাড় মজবুত হয় আর টেস্টোস্টেরন নামের রাসায়নিক বাড়ে, যা এনার্জি দেয়। সপ্তাহে 2-3 বার ভারী এক্সারসাইজ করুন, যেমন স্কোয়াট, মানে বসে ওঠার মতো একটা ব্যায়াম, আর ডেডলিফট, মানে মাটি থেকে ওজন তোলা। এই সহজ ব্যায়ামগুলো পুরো শরীরকে মজবুত করে। দ্বিতীয় কথা, ধীর গতিতে অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করুন। বেন বলছেন, দিনে 5-6 মাইল হাঁটা উচিত। শুনতে অনেক বেশি লাগছে, কিন্তু যদি আপনি ঘণ্টাখানেক হাঁটেন, তাহলে 3-4 মাইল হয়ে যায়। হাঁটলে হার্ট মজবুত হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে আর মন ভালো থাকে। তৃতীয় কথা, মাঝে মাঝে দ্রুত এক্সারসাইজ করুন, যেমন 30 সেকেন্ড খুব জোরে দৌড়ান, তারপর 1 মিনিট রেস্ট নিন। এটা 10 বার করুন। এতে শরীরের এনার্জি সিস্টেম মজবুত হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এক্সারসাইজের পর শরীরকে রেস্ট দিন। ঘুমান, একটু হালকা মাসাজ করুন, গরম পানিতে বসুন। আমরা যখন এক্সারসাইজ করি তখন শরীর ভাঙে, আর যখন রেস্ট করি তখন সেটা মজবুত হয়। বন্ধুরা, এখন একটা খুব মজার বিষয় কথা বলি। সেটা হলো গরম আর ঠান্ডা ব্যবহার করে স্বাস্থ্য ঠিক রাখা। আমাদের পূর্বপুরুষরা নদীতে গোসল করতেন, সূর্যের আলোতে বসতেন। আজ আমরা এসি রুমে থাকি, যেখানে টেম্পারেচার সব সময় একই রকম থাকে। এতে আমাদের শরীর দুর্বল হয়ে গেছে। বেন গ্রিনফিল্ড বলছেন, ঠান্ডা পানিতে গোসল করা বা বসা খুব উপকারী। আমরা যখন ঠান্ডা পানিতে যাই তখন শরীরে একটা শক লাগে। এতে রক্ত চলাচল দ্রুত হয়, ইনফ্লামেশন কমে, মন সজাগ হয় আর একটা বিশেষ ফ্যাট অ্যাক্টিভ হয়, যাকে বলে ব্রাউন ফ্যাট। এই ফ্যাট শরীরকে গরম রাখে আর ওজন কমাতে সাহায্য করে। শুরুতে গরম পানি দিয়ে গোসল করে শেষে 30 সেকেন্ড ঠান্ডা পানি দিন। আস্তে আস্তে সময় বাড়ান। কিছু মাস পর আপনি 2-3 মিনিট ঠান্ডা পানিতে থাকতে পারবেন। একইভাবে গরমও উপকারী। স্টিম, সনাতে বসা শরীরের জন্য খুব ভালো। আমরা যখন গরমে বসি তখন ঘাম হয়, বিষাক্ত পদার্থ বের হয়, হার্ট মজবুত হয়। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে 4 বার সনায় বসে তাদের হার্টের অসুখ আর মৃত্যুর রিস্ক অনেক কম থাকে। এখন আসুন খাবার দাবার নিয়ে কথা বলি। দেখুন বন্ধুরা,
আজকাল বাজারে হাজার রকমের ডায়েট প্রচলিত। কেউ বলে কার্বোহাইড্রেট খাবেন না, কেউ বলে ফ্যাট খাবেন না, কেউ বলে শুধু ফল খান। এতে মানুষ কনফিউজ হয়ে যায়। বেন গ্রিনফিল্ড একটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, কোনো একটা ডায়েট সবার জন্য সঠিক নয়। প্রত্যেকটা মানুষের শরীর আলাদা। যা একজনের জন্য অমৃত, সেটা আরেকজনের জন্য বিষ হতে পারে। তাই আপনার নিজের শরীরকে বুঝুন, দেখুন কি খেলে আপনার ভালো লাগে। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে যা সবার জন্যই কাজ করে। প্রথম নিয়ম, ন্যাচারাল খাবার খান। যে জিনিস ফ্যাক্টরিতে তৈরি, যার প্যাকেটে 10-15টা উপাদানের নাম লেখা থাকে, যেগুলো আপনি পড়তেই পারেন না, সেটা খাবেন না। সবজি খান, ফল খান, ডাল খান, শস্য খান, ঘি খান। দ্বিতীয় নিয়ম, খুব বেশি খাবেন না। আমাদের ঋষিরা বলতেন, পেটের 1/3 খাবার দিয়ে ভরুন, 1/3 পানি দিয়ে, আর 1/3 খালি রাখুন। আজ বিজ্ঞানীরাও একই কথা বলছেন, কম খেলে বয়স বাড়ে, রোগ কমে। তৃতীয় নিয়ম, মাঝে মাঝে ফাস্টিং করুন। ফাস্টিং মানে এই নয় যে খিদে নিয়ে মরে থাকা। এর মানে শরীরকে একটু রেস্ট দেওয়া। আমরা যখন 12 থেকে 16 ঘন্টা না খাই, তখন শরীরে একটা বিশেষ প্রসেস শুরু হয়, যাকে বলে অটোফেজি। এতে শরীর নিজের খারাপ কোষগুলো পরিষ্কার করে, যেমন বাড়ি পরিষ্কার করা। সপ্তাহে একদিন একবার খাবার খান বা 24 ঘন্টা ফাস্টিং করুন। মাসে একবার 3 দিনের একটা হালকা ফাস্টিং খুব উপকারী, যেখানে কম ক্যালোরির খাবার খাবেন। চতুর্থ নিয়ম, আপনার গাঁটের যত্ন নিন। গাঁটে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে, যারা আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো খাবার হজম করতে সাহায্য করে, ভিটামিন তৈরি করে, ইমিউন সিস্টেম মজবুত করে। এগুলোকে সুস্থ রাখতে ফাইবারযুক্ত খাবার খান, দই, ঘোল খান, আর প্রসেসড খাবার এড়িয়ে চলুন। বন্ধুরা, এখন একটা খুব গভীর কথা বলি। বেন গ্রিনফিল্ড পুরো দুনিয়ার এমন কিছু জায়গা নিয়ে গবেষণা করেছেন যেখানে মানুষ সবচেয়ে দীর্ঘ আর সুস্থ জীবন কাটায়। এগুলোকে বলা হয় ব্লু জোন। এগুলো হলো জাপানের ওকিনাওয়া, ইটালির সার্ডিনিয়া, কোস্টারিকার নিকোয়া, গ্রিসের ইকারিয়া, আর আমেরিকার লোমা লিন্ডা। এই সব জায়গার মানুষদের মধ্যে কিছু কমন বিষয় আছে, যা আমাদের অনেক কিছু শেখায়। প্রথম কথা, এই মানুষরা ধূমপান করে না। ধূমপানের ফলে আমাদের ক্রোমোজোমের প্রান্তগুলো ছোট হতে থাকে, যাদের বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার যত ছোট হয়, বার্ধক্য তত তাড়াতাড়ি আসে। দ্বিতীয় কথা, এই মানুষরা প্রচুর সবজি আর প্লান্ট বেসড খাবার খায়। মাংস কম খায়, আর খেলেও ছোট প্রাণীর, যেমন মাছ বা মুরগি। তৃতীয় কথা, এরা ডাল শিম খুব খায়। প্রতিদিন এক বাটি ডাল খাওয়া বয়স বাড়ায়। কিন্তু খেয়াল রাখবেন, ডাল ভিজিয়ে, অঙ্কুরিত করে বা ফার্মেন্টেড করে খান, যাতে এর মধ্যে থাকা হার্মফুল উপাদানগুলো বেরিয়ে যায়। চতুর্থ কথা, এই মানুষরা সারা দিন একটু একটু কাজ করতে থাকে। জিমে যায় না, কিন্তু হাঁটাহাঁটি করে, বাগানে কাজ করে, সিঁড়ি দিয়ে ওঠে। দিনে 5-6 মাইল হাঁটা তাদের লাইফস্টাইলেরই একটা অংশ। পঞ্চম কথা, এই মানুষরা সমাজের সাথে যুক্ত থাকে, একা থাকে না। পরিবারের সাথে খায়, বন্ধুদের সাথে দেখা করে, কমিউনিটির অংশ হয়ে থাকে। ওকিনাওয়াতে এটাকে বলা হয় মোয়াই, একটা গ্রুপ যারা জীবনভর একে অপরের পাশে থাকে। একাকিত্ব সিগারেটের মতোই ক্ষতিকর। ষষ্ঠ কথা, এই মানুষরা একটু মদ খায়, বিশেষ করে লাল আঙুরের, দিনে 1 গ্লাস। কিন্তু খেয়াল রাখবেন, বেশি খাওয়া ক্ষতিকর। যদি আপনি না খান, তাহলে শুরু করার দরকার নেই। সপ্তম কথা, এই মানুষরা কম খায়। ওকিনাওয়াতে একটা কথা আছে, হারা হাচি বু, যার মানে পেট 80% ভরলেই থেমে যাও। কম ক্যালোরি খাওয়া বয়স বাড়ানোর সবচেয়ে প্রমাণিত উপায়। অষ্টম কথা, এই মানুষদের জীবনে একটা পারপাস থাকে। জাপানিরা এটাকে বলে ইকিগাই। কোস্টারিকাতে এটাকে বলা হয় প্লান ডে ভিদা। সকালে ওঠার একটা কারণ থাকা উচিত। যাদের জীবনে পারপাস থাকে, তারা 7 বছর বেশি বাঁচে। নবম কথা, এই মানুষরা স্ট্রেস কম নেয়। স্ট্রেস তো সবার জীবনেই আসে, কিন্তু এরা এটার সাথে মোকাবিলা করার উপায় শিখে নিয়েছে। কেউ প্রার্থনা করে, কেউ মেডিটেশন করে, কেউ বন্ধুদের সাথে দেখা করে, কেউ দুপুরে ঘুমায়। দশম কথা, এই মানুষরা রিলিজিয়াস বা স্পিরিচুয়াল। গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে 4 বার ধর্মীয় সভায় যায়, তাদের মৃত্যুর রিস্ক 46% কম থাকে। এতে কোনো ফরাক পড়ে না আপনি কোন ধর্ম মানেন। বিশ্বাস আর কমিউনিটি থাকাটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন কথা বলি বার্ধক্য কিভাবে ধীর করা যায়। দেখুন, বার্ধক্য একটা বিষয় নয়, এটা অনেকগুলো প্রসেসের মিলিত পরিণাম। বেন গ্রিনফিল্ড এই সব প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম প্রসেস হলো ইনফ্লামেশন।
শরীরে সবসময় হালকা ইনফ্লামেশন থাকাটা বার্ধক্যের একটা বড় কারণ। এটা চেক করার জন্য CRP নামের একটা টেস্ট করান। ইনফ্লামেশন কমানোর জন্য চিনি কম খান, ওমেগা-3 ফ্যাট খান যা মাছের তেল আর ফ্ল্যাক্স সিডে পাওয়া যায়, আর হলুদ খান। দ্বিতীয় প্রসেস হলো গ্লাইকেশন। যখন চিনি আমাদের কোষের সাথে লেগে যায় তখন সেগুলো খারাপ হয়ে যায়, তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। মিষ্টি কম খান, সাদা ভাত আর ময়দা কম খান, এক্সারসাইজ করুন। তৃতীয় প্রসেস হলো মাইটোকন্ড্রিয়া দুর্বল হওয়া। মাইটোকন্ড্রিয়া হলো আমাদের কোষের পাওয়ার হাউস যা এনার্জি তৈরি করে। এগুলো দুর্বল হলে ক্লান্তি থাকে, অসুখ আসে। এগুলোকে মজবুত করতে এক্সারসাইজ করুন, ফাস্টিং করুন, ঠান্ডা পানিতে গোসল করুন আর কোএনজাইম Q10 নামের একটা নিউট্রিয়েন্ট নিন। চতুর্থ প্রসেস হলো টেলোমিয়ার ছোট হওয়া। টেলোমিয়ার আমাদের ক্রোমোজোমের প্রান্তে ক্যাপের মতো থাকে। প্রতিবার কোষ ভাগ হলে এগুলো ছোট হতে থাকে। যখন খুব ছোট হয়ে যায় তখন কোষ মরে যায়। টেলোমিয়ার রক্ষা করতে স্ট্রেস কমান, মেডিটেশন করুন, ভালো ঘুম নিন আর এক্সারসাইজ করুন। এখন কিছু স্পেশাল পদ্ধতির কথা বলি যা বেন গ্রিনফিল্ড সাজেস্ট করেছেন বয়স বাড়ানোর জন্য। প্রথমটা হলো হাইড্রোজেন রিচ ওয়াটার। এতে অতিরিক্ত হাইড্রোজেন গ্যাস মেশানো থাকে যা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। দিনে 40 আউন্স এমন পানি খেলে ইনফ্লামেশন কমে আর এনার্জি বাড়ে। দ্বিতীয়টা হলো কিটোন। এটা একটা স্পেশাল ফিউল যা শরীর ফ্যাট থেকে তৈরি করে। আমরা যখন ফাস্টিং করি বা কার্বোহাইড্রেট কম খাই তখন শরীর কিটোন তৈরি করে। এটা ব্রেনের জন্য খুব ভালো আর বয়স বাড়ায়। তৃতীয়টা হলো হরমেটিক স্ট্রেস। এটা এমন একটা স্ট্রেস যা সামান্য পরিমাণে উপকারী, যেমন ঠান্ডা পানিতে গোসল করা, গরম স্টিমে বসা, ফাস্টিং করা, কঠিন এক্সারসাইজ করা। এই সব শরীরকে একটু স্ট্রেস দেয়, যার ফলে এটা মজবুত হয়। যেমন বলা হয়, যা ভাঙে না তা মজবুত করে। চতুর্থটা হলো সবজিতে পাওয়া যায় এমন কিছু স্পেশাল উপাদান যা গাছ তার নিজের সুরক্ষার জন্য তৈরি করে। যখন আমরা এগুলো খাই তখন আমাদের শরীরের সুরক্ষা সিস্টেমও অ্যাক্টিভ হয়ে যায়। তাই রং বেরঙের সবজি খান, বনের শাক খান, একটু তেতো খাবার খান। বন্ধুরা, এখন এমন একটা বিষয়ে কথা বলি যা নিয়ে মানুষ খোলাখুলি কথা বলে না। সেটা হলো সেক্সুয়াল হেলথ আর শক্তি। দেখুন, এটা শরীরের একটা স্বাভাবিক বিষয়, আর জীবনের কোয়ালিটির জন্য এটা সুস্থ রাখাটা জরুরি। বেন গ্রিনফিল্ড পুরুষদের জন্য টেস্টোস্টেরন বাড়ানোর 18টা উপায় বলেছেন। কিছু মূল কথা বলি। প্রথম, আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। যখন পেট বাড়ে তখন টেস্টোস্টেরন কমে যায়। শরীরে 8 থেকে 14% ফ্যাট থাকা উচিত। দ্বিতীয়, ভারী ওজন তুলুন। আমরা যখন ভারী ওজন তুলি, বিশেষ করে পায়ের এক্সারসাইজ যেমন স্কোয়াট আর ডেডলিফট, তখন টেস্টোস্টেরন বাড়ে। তৃতীয়, যথেষ্ট ঘুম নিন। ঘুমের মধ্যে টেস্টোস্টেরন তৈরি হয়। ঘুম কম হলে এটা কম তৈরি হবে। চতুর্থ, স্ট্রেস কমান। স্ট্রেস থেকে কর্টিসল বাড়ে যা টেস্টোস্টেরনকে কমায়। পঞ্চম, যথেষ্ট পরিমাণে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম নিন। এই মিনারেলগুলো টেস্টোস্টেরন তৈরির জন্য জরুরি। কুমড়োর বিচি, মাছ আর পালং শাকে এগুলো পাওয়া যায়। ষষ্ঠ, সূর্যের আলোতে সময় কাটান। ভিটামিন ডি টেস্টোস্টেরনের জন্য জরুরি। সপ্তম, ঠান্ডা পানিতে গোসল করুন। ঠান্ডায় টেস্টোস্টেরন বাড়ে। অষ্টম, যথেষ্ট প্রোটিন আর ভালো ফ্যাট খান। অনেক কম ক্যালোরি খেলে টেস্টোস্টেরন কমে যায়। মেয়েদের জন্য সেক্সুয়াল হেলথ গুরুত্বপূর্ণ। তাদের জন্য এক্সারসাইজ, ভালো ঘুম, স্ট্রেস কমানো আর ব্যালেন্সড খাবার জরুরি। বন্ধুরা, এখন কথা বলি মস্তিষ্ককে শক্তিশালী করার বিষয়। বেন গ্রিনফিল্ড অনেক উপায় বলেছেন যাতে স্মৃতিশক্তি বাড়ে আর চিন্তা শক্তি দ্রুত হয়। প্রথমটা হলো নিউট্রোপিক্স, যাদেরকে স্মার্ট ড্রাগসও বলা হয়। এগুলো এমন উপাদান যা মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়ায়। কিছু ন্যাচারাল, যেমন লায়ন্স মেইন মাশরুম, যা স্মৃতিশক্তি বাড়ায়, ব্রাহ্মী, যা আমাদের আয়ুর্বেদে খুব পরিচিত, আর ক্যাফেইন, যা চা কফিতে পাওয়া যায়। এগুলো বুঝে শুনে খাওয়া উচিত। দ্বিতীয়টা হলো মেডিটেশন আর মানসিক এক্সারসাইজ। যেমন শরীরকে এক্সারসাইজ দিয়ে মজবুত করি, তেমনি মস্তিষ্কেরও এক্সারসাইজ লাগে। নতুন ভাষা শিখুন, পাজল সলভ করুন, নতুন জিনিস শিখতে থাকুন। যারা মস্তিষ্ক ব্যবহার করে না তারা এটা হারিয়ে ফেলে। তৃতীয়টা হলো নিউরোফিডব্যাক, যেখানে মস্তিষ্কের তরঙ্গ দেখে সেগুলো নিয়ন্ত্রণ করা শেখা যায়। এটা একটা আধুনিক টেকনিক যা ফোকাস আর কনসেন্ট্রেশন বাড়ায়।
চতুর্থটা হল লাইট থেরাপি। লাল আর ইনফ্রারেড আলো মস্তিষ্কের কোষে এনার্জি দেয়। এর জন্য স্পেশাল যন্ত্র পাওয়া যায় যা মাথায় লাগিয়ে ব্যবহার করা হয়। বন্ধুরা, এখন আমি বেন গ্রিনফিল্ডের দৈনিক রুটিন বলি, যাতে আপনি বুঝতে পারেন তিনি এই সব কিভাবে তার জীবনে নিয়ে আসেন। সকালে উঠে তিনি সবার আগে সূর্যের আলোতে যান। 20 থেকে 30 মিনিট হালকা এক্সারসাইজ করেন, যেমন হাঁটা বা যোগ ব্যায়াম। খালি পেটে এক্সারসাইজ করেন যাতে শরীর ফ্যাট পোড়ায়। তারপর তিনি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, কখনো বরফ পানিতেও বসেন। ব্রেকফাস্ট হালকা নেন বা কখনো কখনো স্কিপ করেন। লাঞ্চে সবজি আর প্রোটিনে ভরপুর খাবার খান। দুপুরের পর কঠিন এক্সারসাইজ করেন, যেমন ভারী ওজন তোলা বা জোরে দৌড়ানো। এক্সারসাইজের পর সাউনায় বসেন। সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটান। ডিনার তাড়াতাড়ি করেন, আর এতে কার্বোহাইড্রেট থাকে যা ঘুমে সাহায্য করে। ঘুমানোর আগে সব স্ক্রিন বন্ধ করে দেন। রুম ঠান্ডা আর অন্ধকার রাখেন। রাত 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সপ্তাহে একদিন ফাস্টিং করেন। মাসে একবার 3 দিনের একটা হালকা ফাস্টিং করেন। বন্ধুরা, এখন আমি এই পুরো বইয়ের সারমর্ম কয়েকটা কথায় বলি। প্রথম কথা, আপনার শরীরকে ন্যাচারাল স্ট্রেস দিন। ঠান্ডায় যান, গরমে যান, একটু খিদে রাখুন, মাঝে মাঝে কঠিন পরিশ্রম করুন। যারা খুব আরামদায়ক জীবন চালায় তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। দ্বিতীয় কথা, প্রকৃতির কাছাকাছি থাকুন। সূর্যের আলোতে যান, মাটিতে হাঁটুন, খোলা বাতাসে শ্বাস নিন, ন্যাচারাল খাবার খান। তৃতীয় কথা, সমাজের সাথে যুক্ত থাকুন। একাকিত্ব মানুষকে মেরে দেয়। পরিবারের সাথে থাকুন, বন্ধু বানান, কমিউনিটির অংশ হয়ে থাকুন। চতুর্থ কথা, জীবনে একটা পারপাস রাখুন। সকালে ওঠার একটা কারণ থাকা উচিত, এমন কিছু যা আপনাকে মোটিভেট করে, যা পৃথিবীর কাজে লাগে। পঞ্চম কথা, আপনার মনকে শান্ত রাখুন। স্ট্রেস হলো সবচেয়ে বড় শত্রু। মেডিটেশন করুন, প্রার্থনা করুন, প্রকৃতিতে সময় কাটান। ষষ্ঠ কথা, ঘুমকে প্রায়োরিটি দিন। এটা কোনো বিলাসিতা নয়, এটা একটা প্রয়োজন। 7 থেকে 9 ঘন্টা ভালো ঘুম জীবন বদলে দেয়। সপ্তম কথা, সব সময় শিখতে থাকুন। নতুন জিনিস শিখুন, নতুন এক্সপিরিয়েন্স নিন। যে শেখা বন্ধ করে সে জীবন যাপন বন্ধ করে দেয়। বন্ধুরা, বেন গ্রিনফিল্ড এই বইতে একটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য শুধু লম্বা জীবন বাঁচা হওয়া উচিত নয়। লক্ষ্য হওয়া উচিত যত বছরই বাঁচি তা ভরপুর করে বাঁচি, সুস্থ থেকে বাঁচি, খুশি থেকে বাঁচি, একটা পারপাস নিয়ে বাঁচি। কল্পনা করুন, আপনার বয়স 80, আর তারপরেও আপনি পাহাড়ে উঠতে পারছেন। আপনার নাতি নাতনিদের সাথে খেলতে পারছেন, নতুন জিনিস শিখতে পারছেন, জীবন উপভোগ করতে পারছেন। এটাই অসীম জীবন, এটাই বাউন্ডলেস হওয়া। আর এটা সম্ভব, এটা কোনো স্বপ্ন নয়। দুনিয়াতে এমন মানুষ আছে যারা এভাবেই বাঁচছে। ব্লু জোনে এমন মানুষ আছে যারা 100 বছরেও সুস্থ আর খুশি। কিন্তু এর জন্য আজ থেকেই শুরু করতে হবে, আগামীকাল নয়, আজ। ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। আজ থেকে একটু হাঁটা শুরু করুন। আগামীকাল থেকে একবেলা খাওয়ার কম খেয়ে দেখুন। আগামী সপ্তাহ থেকে ঠান্ডা পানিতে গোসল করা শুরু করুন। প্রতিটা ছোট পদক্ষেপ আপনাকে একটা অসীম জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর মনে রাখবেন, আপনার শরীরটা একটা মন্দির। এটাকে সম্মান করুন, এটার যত্ন নিন, আর আপনি দেখবেন জীবন কতটা সুন্দর হতে পারে, কতটা অসীম হতে পারে।